This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। নকশালবাড়িতে সাতভাইয়া এলাকা সিপিএম এর পথ অবরোধ, ধর্মঘট তুলতে গেলে সংঘর্ষে জড়ায় তৃণমূল। পুলিশ পৌঁছে এক সিপিএম সমর্থককে গ্রেফতার করে। এই মুহূর্তে সেই ছবি, উত্তেজনা ছবি আপনারা দেখতে পাচ্ছেন। পুলিশ সকাল থেকেই সক্রিয় হয়েছে, কিন্তু তার মধ্যে আবার খবর আসছে যে তৃণমূল রাস্তায় নেমেছে এই বন্ধের বিরোধিতায়। কিন্তু বন্ধের বিরোধিতায় তৃণমূল কংগ্রেস পথে নামলেও এই মুহূর্তে যে ছবি দেখছেন সেই ছবি তৃণমূল কংগ্রেস আর বন্ধ সমর্থনকারীদের মারপিটের ঘটনা। এই মুহূর্তে মারপিটের যে ছবি দেখতে পাচ্ছেন সেই ছবি দেখুন। সিটুর পতাকা রয়েছে, বন্ধ সমর্থনকারীরা আছেন, তারা পথ অবরোধ করার চেষ্টা করছেন আর তাদেরকেই মারধর করেছে যারা, তারা তৃণমূলের লোকজন, এমনই অভিযোগ উঠে আসছে। নকশালবাড়ি অত্যন্ত স্ট্রং একটি জায়গা বলে ধরা হয়। শ্রমিক স্বার্থ রক্ষার্থে এই বন্ধ, বাম শ্রমিক সংগঠনগুলো তারা দাবি করেছে যে শ্রমিকদের স্বার্থ বিঘ্নিত করা হচ্ছে, এমনই শ্রম কোড চালু করেছে কেন্দ্রীয় সরকার। আর তার অভিযোগ আর প্রতিবাদে রাস্তায় নেমে আজকে দেশ জুড়ে ধর্মঘট চলছে। নকশালবাড়ি, সেখানে এই ছবি দেখছেন। প্রসেনজিৎ আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন। প্রসেনজিৎ, তৃণমূল আর সিপিএম এর মানে বন্ধ সমর্থনকারীদের মধ্যে এই হাতাহাতি হলো কেন? দেখো, নকশালবাড়ির সাতভাইয়া এলাকায় সিপিএম এর কর্মী সমর্থকরা পথ অবরোধ করছিলেন। সেই সময় তৃণমূলের শ্রমিক সংগঠনের একটি মিছিল সেখানে গিয়ে পৌঁছায় এবং মিছিলে যারা ছিলেন তারা সিপিএম কর্মী সমর্থকদের ধাক্কা দিয়ে সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। তাকে ঘিরেই কিন্তু দুপক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়, কিন্তু এই মুহূর্তেও ব্যাপক উত্তেজনা রয়েছে। সিপিএম এর এক সমর্থককে পুলিশ আটক করেছে। ওই এলাকায় উত্তেজনা থাকায় বিশাল পুলিশ বাহিনী এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন পরিস্থিতি সামাল দিতে বেশ উত্তপ্ত একটা পরিস্থিতি তৈরি হয়। পুলিশ যায়, একজনকে গ্রেফতারও করেছে বন্ধ সমর্থনকারীকে। আর তার মধ্যে এখন এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। নকশালবাড়ির ছবি আপনারা দেখতে পাচ্ছেন। নকশালবাড়ি থেকে নকশালবাড়ির যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সিপিএম এর পথ অবরোধ ঘিরে ব্যাপক অশান্তি। তৃণমূল কংগ্রেস তারা মারধর করেছে বন্ধ সমর্থনকারীদের, এমনই অভিযোগ সামনে এসেছে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, একজনকে গ্রেফতারও করা হয়েছে। এবার টালিগঞ্জে চলে আসবো। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন এটা নকশালবাড়ির ছবি। দেখুন, তৃণমূলের পতাকা হাতে আছে কয়েকজনের, আর বন্ধ সমর্থনকারীরাও আছেন এখানে। তারা গাড়ি আটকানোর চেষ্টা করছেন বন্ধ সমর্থনকারীরা, অর্থাৎ শ্রমিক সংগঠনের কর্মী সমর্থকরা। আর তার মধ্যেই তৃণমূল আজকে পথে নেমেছে বন্ধের বিরোধিতা করে, কিন্তু এখানে একেবারে হাতাহাতি দেখা যাচ্ছে। পুলিশ ঘটনাস্থলে যায়, এতটাই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তারপর পুলিশ একজনকে গ্রেফতারও করেছে। এখনো পুলিশ মোতায়েন রয়েছে এলাকায়। এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন, যখন হাতাহাতি হয়েছিল, মারপিট হয়েছিল, সেই মুহূর্তে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ধর্মঘটে বিক্ষিপ্ত অশান্তির মধ্যে আরো একটি ছবি, নকশালবাড়ির ছবি আপনারা দেখছেন। একেবারে তৃণমূল কংগ্রেস আর সিটুর সমর্থকদের মধ্যে হাতাহাতি হয়। প্রসেনজিৎ আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন। প্রসেনজিৎ, আমরা সেই মুহূর্তে ছবি দেখতে পাচ্ছি যখন এই হাতাহাতি মারপিট চলছে। কি হয়েছিল? দেখো, একটু আগেই ঘটনাটি ঘটেছে। নকশালবাড়ির সাতভাইয়া এলাকায় সিপিএম এর কর্মী সমর্থকরা পথ অবরোধ করছিলেন। সেই এলাকায় চা বাগানও রয়েছে, ফলে ওই জায়গায় কার্যত বন্ধের ব্যাপক ছবি ধরা পড়ে। খবর পেয়ে তৃণমূলের কর্মী সমর্থকরা পাল্টা মিছিল নিয়ে সেই এলাকায় যান এবং দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। তুমুল মারপিট হয়, দুপক্ষের মধ্যে মাটিতে ফেলে সিপিএম কর্মী সমর্থকদের মারধর করা হয় বলে সিপিএম এর তরফে অভিযোগ করা হচ্ছে। খবর পেয়ে পুলিশের বিশাল বাহিনী এলাকায় পৌঁছায়, কিন্তু দুপক্ষকে আলাদা করতে কার্যত পুলিশকেও কিন্তু হিমশিম খেতে হয়। এরপর পুলিশ সিপিএম এর এক সমর্থককে গ্রেফতার করলে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। এখনো ওই এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে। দুতরফের যারা কর্মী সমর্থক তারা প্রত্যেকে কিন্তু ওই এলাকায় জমায়েত করে আছেন, ফলে ওই এলাকা জুড়ে কার্যত কিন্তু আতঙ্ক ছড়িয়েছে। বন্ধের বিক্ষিপ্ত অশান্তির মাঝখানে আরো একটা অশান্তির ছবি শিলিগুড়ি মহকুমার নকশালবাড়ির সাতভাইয়া এলাকায়। ধন্যবাদ প্রসেনজিৎ, আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন সেই সময় ঠিক কি হয়েছিল। নকশালবাড়িতে এই হাতাহাতি দেখা যায় শাসক পক্ষের সঙ্গে বন্ধ সমর্থনকারীদের।
এবার আমরা চলে আসবো টালিগঞ্জে। ধর্মঘটীদের সঙ্গে পুলিশের সেখানে ব্যাপক বচসা হয়, বাম কর্মী আর সমর্থকদের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায়, সেই ছবি টালিগঞ্জ থেকে আসছে। কৌস্তব আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন। কৌস্তব, কি হয়েছে? টালিগঞ্জে আজাদগড়ে আজকে যখন বন সমর্থনকারীরা ওখানে ছিলেন তখন পুলিশের সঙ্গে তাদের বচসা হয় এবং বন সমর্থনকারীদের সঙ্গে দীর্ঘক্ষণ বচসার পরও কিন্তু একটা ধস্তাধস্তির পর্যায়ে চলে যায়। কারণ আজকে জায়গায় জায়গায় কিন্তু কর্মী সমর্থকরা রয়েছেন, তারা জায়গায় জায়গায় আজকে বন করছেন, ধর্মঘট ডেকেছেন এবং সেরকমই কিন্তু টালিগঞ্জের আজাদগড়ে আজকে তারা ধর্মঘট পালন করছিলেন এবং সেই সময় কিন্তু পুলিশের সঙ্গে তাদের বচসা শুরু হয়। পুলিশ এসে ধর্মঘটীকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে তখনই কিন্তু বচসা শুরু হয়। সেখানে আজাদগড়ে যে সমস্ত বামকর্মী সমর্থকরা ছিলেন এবং তারপরেই কিন্তু পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় সেই বামকর্মী সমর্থকদের। দীর্ঘক্ষণ ধস্তাধস্তি হওয়ার পরে পরবর্তীতে কিন্তু সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ধন্যবাদ। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন টালিগঞ্জের ছবি, পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে যান বন সমর্থনকারীরা। এবার আমরা চলে আসবো গাঙ্গুলি বাগানে। সেখানে ধর্মঘটীদের সঙ্গেও পুলিশের ধস্তাধস্তি, সরকারি বাসের সামনে শুয়ে পড়ে বিক্ষোভ, আর গাঙ্গুলি বাগানে সৃজনের সঙ্গে বচসা বাঁধে পুলিশের। পুলিশের সৃজন পৌঁছে যান সরকারি বাসের সামনে শুয়ে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন বন সমর্থনকারীরা। গাঙ্গুলি বাগানে সৃজনের সঙ্গে বচসা বাঁধে পুলিশের। देखो ऐसे फोड़ा गया और ऐसे, क्योंकि पुलिस को पता है कि इधर लाल झंडा अगर रास्ते पे उतरेगा तो लोगों का सपोर्ट जुट जाएगा, इसीलिए सुबह से पुलिस परेशान करने की कोशिश कर रहा है। পুলিশের সঙ্গে বচসা, হাতাহাতি ছবি দেখা যাচ্ছে। আর এই মুহূর্তে আপনারা গাঙ্গুলি বাগানের একদিকে ছবি দেখতে পাচ্ছেন যেখানে সৃজনও নেমেছেন পথে, আর তার সঙ্গে পুলিশের বচসা বাঁধে। গাঙ্গুলি বাগানে ধর্মঘটীদের সঙ্গে পুলিশের বচসা, তারা রাস্তায় শুয়ে পড়েছিলেন, গাড়ি আটকানোর চেষ্টা করছিলেন, আর তখনই পুলিশে সক্রিয় হয়। এবার ব্যারাকপুরে আসবো, ব্যারাকপুর রেল স্টেশনে সেখানে অবরোধ, সিটু সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি বেঁধে যায়। 15 নম্বর রেলগেটে অশান্তির ছবি উঠে আসে, রেল লাইন ফাঁকা করতে নামানো হয় র্যাফ, বিশাল পুলিশ বাহিনী যায়। এরপর শুরু হয় শিয়ালদা মেন শাখায় ট্রেন চলাচল। ইছাপুর স্টেশনেও অবরোধ করেন বাম সমর্থকরা, রেল পুলিশ গিয়ে অবরোধ তোলে। আমি ইছাপুরে রয়েছি 85 রুটে, সেই রাস্তা অবরুদ্ধ করেছে CITU এবং বন সমর্থকরা। কিছুক্ষণ আগে রেল অবরোধ হয়েছিল। গোটা দেশ রাস্তায় নেমেছে। 3 মাস আগে আমরা ধর্মঘটে নোটিশ দিয়েছি, কালা শ্রমকোডের বিরুদ্ধেই লড়াই, বিজেপি সরকারের দেশ বিক্রির নীতির বিরুদ্ধে লড়াই। কিন্তু সমস্যা হচ্ছে পশ্চিমবাংলার, গোটা ভারতবর্ষে অন্য রাজ্য সরকার তারা এর বিরোধিতা করছে না, পশ্চিমবাংলার মমতার পুলিশ তারা নেমেছে হচ্ছে ধর্মঘট ব্যর্থ করতে। ধাপে অবরোধ, অবরোধ এক জায়গায় টানা নয়, সাংগঠনিক দুর্বলতা না, অবরোধে যাতে পুলিশি বাধা এড়াতে এই রণকৌশল বন সমর্থকদের। ব্যারাকপুর থেকে বিশ্বজিৎদের সঙ্গে আনন্দ চট্টোপাধ্যায়, TV9 বাংলা। ব্যারাকপুর শিল্পাঞ্চলের ছবি আপনাদের দেখালাম। এবার দুর্গাপুরে যাব। সেই শিল্পাঞ্চল এলাকায় দেখা যায় বাঁকুড়া মোড় অবরোধ ঘিরে উত্তেজনা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাম সমর্থকদের। শ্রমিক সংগঠনগুলির ডাকা সাধারণ ধর্মঘটের সমর্থনে দুর্গাপুরে সকাল থেকে কয়েকটা জায়গায় পথে নামেন বাম সমর্থনকারীরা। দুর্গাপুরের বাঁকুড়া মোড়ে অবরোধ হয়, ঘটনাস্থলে পৌঁছয় কোক ওভেন থানার বিশাল পুলিশ বাহিনী, পুলিশের সঙ্গে বচসা হয়, শুরু হয় ধস্তাধস্তি। প্রায় 15 মিনিট ধরে অবরোধ চলার পর শেষ পর্যন্ত পুলিশের তৎপরতায় অবরোধ উঠে যায়।